আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট পরিবারকে। এই তো আজকে আমরা গ্রামের বাড়িতে মাছ ধরার জন্য চলে আসলাম। এই যে দেখেন আমার ভাই মাছ ধরতেছে, আমরা অনেক মজা করতেছি ভাই বোন সবাই মিলে, মা বাবা সবাই আমরা এসেছিলাম এখানে। তো এখন সবাই মিলে আমরা মাছ টাছ ধরে নিচ্ছি। আর দেখেন আশেপাশে কত মানে ছোট ছোট বাচ্চারা ছেলে মেয়েরা ছিল। আর আমার ভাই অনেক আনন্দের সহিত মাছগুলো ধরতেছে। এই যে আমার ভাই এখন জাল ফেলবে, দেখেন আমার ভাই কত সুন্দর করে মাছ ধরতেছে, কিন্তু সেরকম একটা মাছ কিন্তু উঠতেছে না। তারপরেও যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। গ্রামের বাড়িতে সবাই মিলে ভাই বোনরা সবাই মিলে যাওয়ার মজাটাই অন্যরকম। যারা যারা যায় তারাই শুধু এই আনন্দটা উপভোগ করতে পারবে, তার ব্যতীত আর কেউ পাবে না। দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর, অনেক ভালো লাগতেছিল। আমরা ভাই বোন সবাই মিলে এক জায়গাতে রয়েছি। আসলে যাদের মা বাবা ভাই বোন সবাই আছে তারাই বলে আলহামদুলিল্লাহ। মানে এতটা সুন্দর একটা পরিবেশ, মানে এখানে মনে হয় কি শ্বাসটা নিতেও মানে ভালো লাগে, এত মজা লাগে। ঠিক আছে, গ্রামের পরিবেশটাই একেবারে অন্যরকম। এই যে দেখেন আমার ভাই অনেক সুন্দর করে জালটা ফেলছে, কিন্তু সেইভাবে মাছটা ধরতে পারে নাই। তারপর একটা বড় তেলাপিয়া মাছ ধরছিল, টাকি মাছ ধরছিল, আর অনেক ছোট ছোট পুঁটি মাছ ধরছিল। ওইটি আমরা আলহামদুলিল্লাহ যে আমার ভাই মজা করে মানে জাল ফেলছিল, তার ভিতরে যে অনেক সুন্দর মাছ ধরতে পারছে এটাই আমরা আলহামদুলিল্লাহ। ও তো কখনো ধরে না এইভাবে মাছ টাছ, ওই যদি এখন মজা করতেছে। কিন্তু মনটা অনেক খারাপ, কেননা আমার ভাই আর কিছুদিন পরে চলে যাবে আবার মালয়েশিয়াতে, তাই ওর জন্য খুব মনটা খারাপ লাগতেছে। এই যে দেখেন আমার ভাইয়ের ভিডিওটাই কিন্তু ছাড়তেছি, ও চলে গেলে মানে এই ভিডিওগুলো দেখলে তখন খুব খারাপ লাগবে যে আমার ভাইটা ছিল, আমরা একসাথে মজা করছিলাম, এখন আমার ভাইটা নাই। আসলে ভাই বোন একসাথে মিলেমিশে থাকাটাও এটা একটা সৌভাগ্যর ব্যাপার। এই যে দেখেন আমার ভাইয়ের জালে কিন্তু মাছ উঠছে, আমার ভাই তো খুশিতে একেবারে আত্মহারা যে ও জাল ফেলতে না ফেলতে ওর জালে মাছ উঠছে। দেখেন কতবার একটা টাকি মাছ উঠছে। আসলে মোবাইলে ছোট দেখাচ্ছিল, কিন্তু আসলে মাছটা অনেক বড় ছিল। যে আমার আরেক ভাই ওই মাছটাকে ধরতেছিল, যে মাছটার দাম না হলেও নিম্নে বলে 300-400 টাকা হবে দাম, তাই ওটাও বলতেছিল। দেখেন মাছটা অনেক বড় ছিল, মোবাইলে দূরের থেকেই করা তো এই জন্য একটু ছোটো লাগতেছিল। যে আমার আরেক ভাই মাছটা সুন্দর করে ধরে সে ব্যাগে নিছিল। আমরা যে সবাই মিলে আনন্দটা করতেছি, যে আমাদের এত মজা লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর সবাই এক জায়গাতে একই ইসে বসে সবাই আনন্দ করতেছিলাম। আর আমার আব্বু কী করতেছিল, ভিডিও করতেছিল। তারপর সঙ্গে আবার নাতিপুতির জন্য খাবারও ছিল, সে ললিপপ তার লুঙ্গির ইসে গুজে গুজে রাখতেছিল তার নাতিপুতিরটা। দেখেন ছোট ছোট বাচ্চারা, অনেক লোকও ছিল, যে আমার বোনের দেবর টেবর অনেকে ছিল এই ইসে, মানে মাছ ধরা দেখতেছিল সবাই। আর পুষ্করিতে তো আপনার পানি পুরো একেবারে ভরা, মানে এখন বৃষ্টির সিজন, পানিতে পুরো একেবারে টইটুম্বু হয়ে আছে পুষ্করিটা। এত সুন্দর পানি মানে দেখে আর আমরা সামলাতে পারতেছিলাম না। তখন আমরা ভাই বোনরা মানে এই জাল নিয়ে এসে মাছ ধরাধরি করতেছিলাম, তারপর আমরা নেমে গোসল করতেছিলাম। এই যে আমার আব্বু একটু হাইসে দিল, আমার ভালো লাগতেছে যে আমার আব্বু একটু হাইসে দিল, একটু ভিডিও করতেছি, সে আবার একটু হাইসে দিল। বাবা মার খুশি, সন্তানের খুশি। আবার বাবা মার কাছে খুশি লাগে যে সন্তানরা যেটা করে তাদের কাছে আবার সেইটাই খুশি লাগে। এই যে আমার ভাই মাছ ধরতেছে, তো আমার আব্বু অনেক খুশি হচ্ছে। দেখেন এই যে আবার আমার ভাই যে তেলাপিয়া মাছ ধরলো, মাশাল্লাহ ভালো একটা বড় তেলাপিয়া মাছ ধরছিল, সেইটা আমি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসছিলাম কোটার জন্য। মানে আমার দেখে এতটা ভালো লাগছিল, আমি আর ওইখানে ভিডিও না করে আগে ওটা আমি গাবলাতে করে নিয়ে আসছিলাম। যে আমার ভাই মাছ ধরতেছিল, আর সবাই এক এক করে মাছগুলোকে সারিয়ে সারিয়ে মানে ওই বালতিতে করে নিচ্ছিল। দেখেন মাশাল্লাহ তেলাপিয়া মাছটা কত বড় ছিল, মানে এটাকে তেলাপিয়া বলে না লাইলন টিকা বলে সেটা আসলে আমি জানি না, কিন্তু মাছটা কিন্তু অনেক বড় ছিল। এই যে আমি তাড়াতাড়ি করে কিন্তু আগে আমি গাবলাতে করে নিয়ে আসছি, যে মাছটা আমার দেখে মানে এতটা ভালো লাগছে, এটার ভিডিও করার সময় পাই না, এটাকে তাড়াতাড়ি বাসাতে নিয়ে আসছি। পরে আবার বললাম কি আবার একটু যাই ওদের ভিডিও করি, ওরা আবার কী করতেছিল। এই যে আবারও কিন্তু আমার ভাই সেই মানে কি বলবো মানে মানে জাল পেয়ে আমার ভাই পানি থেকে সরতেছে না। আর দেখেন আশেপাশে কত বাচ্চারা ছিল, মানে
দেখতেছিল কিভাবে মাছ ধরতেছে। ওরা তো এমনিই পারে, ছোটো মানুষ, আরও যেহেতু ওরা গ্রামে থাকে, আর আমরা তো সেইভাবে পারি না। তারপর আমার ভাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য, দেখেন। কিন্তু জাল সেভাবে ফালাতে পারতেছে না, এর জন্য মাছ অতটা উঠতেছে না। তারপরেও যে কটা ধরছে আলহামদুলিল্লাহ আমরা। আর ওই পাশে আমার নানি ছিল, আমার ছোট বোন ছিল, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখতেছিল ভিডিও। এক তো ভিডিও করতেছিলাম, আর ছোট ভাই মাছ ধরতেছিল, মানে সেইগুলো দেখতেছিল আর কি। আমার আব্বুর কাছে একটু ফোনটা দিছিলাম, এখন আমার আব্বু আবার নিজেকে একটু ভিডিও করতেছে বারবার। তারপর একটু ছোটো ছোটো বাচ্চাদেরও ভিডিও করতেছিল, সেও ছোটো বাচ্চাদের মতন, মানে তাকে বারবার ভিডিও করতেছিল একটু দেখানোর জন্য। আমার আব্বু একটা ছোট মানুষের মতন, মানে তারও ছোটো বাচ্চাদের মতন আনন্দ করতে ভালো লাগে অনেক। এই যে আমার আব্বু কিন্তু বারবার তাকেই ভিডিও করতেছিল। আমার কাছে যে এত হাসি পাচ্ছিল যে আমার আব্বু একটা বাচ্চা হয়ে গেছে। গাছের পাতা টাতা সব সবুজে ভরা, এত সুন্দর ভাল লাগতেছিল, মানে সবুজে সবুজে ঘেরা একটা গ্রাম বাড়ি পরিবেশ। মূলত এই মাছ ধরার জন্যই কিন্তু আমরা আমাদের এই গ্রামে আসা, মানে আমাদের এই আনন্দটা কিন্তু এইটাই আমাদের মানে ভাল লাগতেছিল যে মানে মাছ ধরা। তারপর আমরা ঘেরে গেছিলাম, ওইগুলার ভিডিও টিডিও সেভাবে করা হয় নাই। এটাই আমাদের অনেক আনন্দ ছিল। আর এইটাই যে ভাই বোন সবাই মিলে রয়েছি, এটাই আমাদের আনন্দ মুহূর্ত। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।